নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজকে ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো ইউপিএসসি সিএসসি প্রিলিমিনারি স্ট্র্যাটেজি নিয়ে। তো তোমরা অনেকেই কল করেছিলে, তোমরা অনেকেই আমাকে এসএমএস করেছিলে যে দাদা ইউপিএসসি সিএসসি আমি 2026 বা 25 এক্সাম দিতে চাই, তো এইখানে আমার কী স্ট্র্যাটেজি হওয়া দরকার প্রিলিমস ক্র্যাকের জন্য। তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিও। তো দেখো, ইউপিএসসি সিএসসি প্রিপারেশানে তোমার তিনখানা স্টেজ থাকে, প্রিলিমিনারি, মেইনস আর হচ্ছে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ অনেকে আমরা বলে থাকি। তো এইখানে প্রিলিমস হচ্ছে সব থেকে টাফ, কারণ এখানে সব থেকে বেশি বাদ হয়। ঠিক আছে, তোমরা জানো যে 10 থেকে 12 বা 15 লাখের উপরে ফর্ম ফিল আপ করে, ঠিক আছে, আর তারপরে এক্সামও দিতে যায় বহু লাখ। এরপরে আলটিমেটলি তুমি যদি দেখো মাত্র 30,000-এর উপরে তোমার কিন্তু সিলেক্টেড হচ্ছে তোমার এখানে মেইনসের জন্য। ঠিক আছে, তো তাহলে প্রিলিমসের কিন্তু যে পুরোপুরি প্রথম থেকেই আউট হয়ে যাচ্ছে, প্রচুর কয়েক লাখ স্টুডেন্ট কিন্তু এখানেই আউট হয়ে যাচ্ছে। তো তার জন্য এখানে হচ্ছে সবথেকে টাফেস্ট যে জায়গা সেটা হচ্ছে এই প্রিলিমিনারি স্টেজ। তো এখানে তোমার দুখানা পেপার থাকে, জেনারেল স্টাডিজ আর হচ্ছে তোমার সিস্যাট। ওকে, তো এই জন্য তোমার দেখবে যে 17খানা সাবজেক্ট এখানে বেসিক্যালি তোমার পড়তে হয় ইউপিএসসি প্রিপারেশানে। আর প্রিলিমসের যে সাবজেক্টগুলো রয়েছে তোমার তো অবভিয়াসলি ভালো করে পড়া দরকার। এখন প্রিপারেশান তুমি যত আগে থেকে নেবে সেটা তোমার জন্য ততটাই হেল্পফুল হবে। যত দেরিতে তুমি শুরু করবে তো তত ওই তোমার টাফ হবে তোমার জন্য সেই জিনিসটা। তো তাই জন্য এই জিনিসটা মাথায় রাখা দরকার যে হ্যাঁ, আমি যখন এক্সাম দেবো আমার প্রিপারেশানটা ভালো করে করা দরকার। তো তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে জিএসের যে পার্টগুলো রয়েছে তো তোমার সেই ওয়েতে প্রিপারেশানটা করা দরকার। তো তার জন্য প্রিপারেশান শুরুর সময় তুমি যদি মেন্স প্রিপারেশান থেকে স্টার্ট করো সেটা তোমার জন্য খুবই বেশি হেল্পফুল। সেটা তোমার কিন্তু আগে থেকে করা দরকার, যাতে মেন্সটা কভার করা থাকলে অটোমেটিক্যালি তার মধ্যে প্রিলিমসের সব জিনিসই কিন্তু চলে আসে। তো তার জন্য এই জিনিসটা কিন্তু খুবই ফান্ডামেন্টাল, যেটা আমাদের কিন্তু মাথায় রাখা দরকার। ঠিক আছে, বুঝতে পারলে? এইটা হচ্ছে তোমার তাহলে জিএস যে পেপারগুলো আসছে, জিএস পেপার 1, 2, 3, 4 আসছে যে পেপারগুলো, তো সেই জিনিসগুলো থেকে সবই থেকেই কিন্তু তোমার ডাইরেক্ট কোশ্চেন আসবে। তো তার জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য অ্যাটলিস্ট একটা বা ম্যাক্সিমাম 2টো বই তোমার ফোকাস করা দরকার, এবং ওয়েল নোন রাইটারের দ্বারা, এবং আপডেট ভার্সনের বই তোমার কিন্তু করা দরকার। যাতে দেখো, পুরোনো বই থেকে কিন্তু কোনো কোশ্চেন আসবে না, নিউ আপডেট ভার্সনের যে বই আছে সেইখান থেকে কিন্তু তোমার কোশ্চেন আসবে। তো তার জন্য ভুল করেও পুরোনো বই কিনবে না প্রিপারেশানের জন্য, নিউ বই কেনা তোমার কিন্তু খুবই দরকার, নিউ আপডেট ভার্সনের। ঠিক আছে, এবং সেই স্ট্র্যাটেজি তোমার রাখতে হবে যে রেগুলার তোমার রুটিন থাকবে, যে হ্যাঁ এই হচ্ছে রুটিন আমার রয়েছে, এবং আমার প্রত্যেকটা যে পেপার রয়েছে, যে সাবজেক্ট আছে, আমি আলাদা করে পার্ট করে ভাগ করা থাকবে আমার প্রিপারেশানে, যে প্রত্যেক দিন একটা আমি কিন্তু আমার রুটিনে থাকবে, এবং সেখান থেকে আমি খুব ভালো করে সেগুলো করবো। এবং রেগুলার আমি নিউজ পেপার থেকে শর্ট নোটও তৈরি করবো সাবজেক্ট ওয়াইজ, কারণ এখানে প্রচুর পরিমাণে নিউজ পেপার থেকে ডাইরেক্ট কোশ্চেন আছে কারেন্ট অ্যাফেয়ার্সের। ঠিক আছে, তো তার জন্য সেটা তোমার রেগুলার ফোকাস করা দরকার। আর দেখো, এরা কোনো কোচিং ইনস্টিটিউটের কোনো পেপার থেকে বা কোচিং ইনস্টিটিউটের নোট থেকে তারা কিন্তু প্রিলিমসে বা মেইনসে কোশ্চেন জিজ্ঞেস করে না। তো তার জন্য বেসিক যে সোর্স সেইখান থেকে তোমার ফোকাস করতে হবে। ঠিক আছে, বেসিক যে বুক সেখান থেকে তোমার ফোকাস করতে হবে, কারণ কোনো কোচিং ইনস্টিটিউশনের নোট দেখে তারা কোশ্চেন করে না প্রিলিমসেও বা মেইনসেও। ঠিক আছে, তাহলে সবাই সারা দেশে সেই কোচিংয়েই পড়তো, তাই না? তো এই জিনিসটা কিন্তু, এই ভ্রান্তিটা মাথা থেকে বের করতে হবে যে এই কোচিংয়ের এই নোট পড়লে আমার হয়ে যাবে, ওই কোচিংয়ের ওখান থেকে এই নোট আমার জেরক্স করলে হয়ে যাবে, এখান থেকে এটা আমার কিনলে হয়ে যাবে, তা না। তোমার যে মেইন যে সোর্স আছে সেইখান থেকে ফোকাস করতে হবে, এবং রেগুলারিটি মেনটেন করা। তো তার জন্য তোমার গাইডেন্স, প্রপার গাইডেন্স দরকার। ওকে, কারণ তুমি ধরো নিজে যখন প্রিপারেশনে মনে হবে সব ঠিকঠাক চলছে, তা কিন্তু না। ঠিক আছে, তো প্রপার গাইডেন্সের দরকার, যাদের ইউপিএসসি সিএসসি এক্সাম সম্পর্কে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা আছে, যারা বহুদিন ধরে পড়াচ্ছে, ঠিক আছে, বা যে স্যার বা ম্যামের কাছে তুমি কিন্তু সেই প্রিপারেশান করতে পারো। ওকে, কারণ তুমি তাহলে কোথায় কী ভুল হচ্ছে, কী হচ্ছে না, কোনোভাবে কী করতে হবে, কী করতে হবে না, সেগুলো তারা ধরিয়ে দেখিয়ে দেবে। নাহলে কী বলতো, এর প্রিপারেশানটা খুবই লেন্দি, কারণ এই এক্সামটা কন্ডাক্ট করা হয় 1 বছর ধরে। আর তারপরে এর যে প্রিপারেশানে মনে হবে যে এভরিথিং আন্ডার দ্য সান হচ্ছে তোমার এখানে ইউপিএসসি সিএসসির সিলেবাস, তা কিন্তু না। এখানে কিন্তু সিলেবাস দেওয়া রয়েছে, নির্দিষ্ট করে বলে দেওয়া আছে যে কী জিনিস আমাদের এখানে সিলেবাসে রয়েছে। তো সেটাই তোমার কন্টিনিউয়াসলি ফোকাস করা দরকার, এবং রেগুলার ওয়েতে। তাহলে একটা প্রপার তুমি কিন্তু সিস্টেমে কিন্তু ঢুকতে পারবে, এবং সেটা তোমার যে স্যারের কাছে তুমি রয়েছো বা যার কাছে তুমি এখানে পড়ছো, তো তার যে রেগুলার যে প্যাটার্নে তিনি বলছেন, তো সেইভাবে তোমার ফোকাস করা দরকার, এবং সেগুলো চেকও করা দরকার তুমি কোথায় কী ভুল করছো। সেগুলো সেই স্ট্র্যাটেজি তোমার কিন্তু ফোকাস করতে হবে, সেগুলো ফলো করতে হবে। যেগুলো ভুল হচ্ছে সেটা নেক্সট টাইম যাতে আমার না হয়, এই জিনিসগুলো মেনটেন করা। তো এইভাবে কিন্তু সিস্টেমেটিক ওয়েতে প্রতিদিন এগোতে হবে। লিখে প্র্যাকটিস করা খুবই দরকার। খালি পড়লে কোনো কাজ হবে না, কারণ পড়লে আমরা ভুলে যাব। কারণ ধরো তুমি যখন লিখে সেই জিনিসটা করবে প্রতিদিন, কারণ এই জিনিসটা তোমার আলটিমেটলি রিভাইজ দিতে হবে, তাই না? এক্সামের আগে অ্যাটলিস্ট 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমার এখানে পড়তেই হয়। তো তুমি যদি রেগুলার সেই নোটটা না করো, সেই নিউজ পেপার থেকে সেই জিনিসগুলো না নাও, তুমি এক্সামের আগে তুমি কী করে সেই জিনিসটা রিভাইজ দেবে, তাই না? তো এই যে বেসিক ব্যাপার, তো সেটাতে তো অবশ্যই ফোকাস করতে হবে, নাহলে তো হবে না। তো এই জিনিসটা কিন্তু খুবই ক্রুশিয়াল। ঠিক আছে, তো
তো তার জন্য যেগুলো অথেন্টিক সোর্স আছে সেখান থেকে করা দরকার। রাজ্যসভার টিভি আছে, ঠিক আছে, তারপর পিআইবি আছে, ওকে, দ্য হিন্দু কলকাতা এডিশন আছে, নিউজ পেপার আছে, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো সেখান থেকে তোমার রেগুলার ফোকাস করা দরকার এবং সেগুলো নোট করা দরকার, ঠিক আছে। তারপর সেগুলো তুমি তোমার স্যারের কাছ থেকে তুমি চেক করে নাও, ওকে, যে ইনস্টিটিউশন তুমি সেই হিসাবে পড়ছো, তাহলে একটা প্রপার ওয়েতে তুমি স্ট্র্যাটেজি হইতে তাহলে তুমি এগোতে পারবে। না হলে কিন্তু দেখা যাবে যে আমি নিজের মতো করে যাচ্ছি, তা কিন্তু না, তুমি সেটা বুঝতেও পারো না। কারণ নিজে আমরা যখন করি সেটা মনে হয় আমি পারফেক্ট করছি, তা কিন্তু না, ঠিক আছে। কারণ একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমেটিক্যালি এগোতে হবে। না হলে তুমি দেখবে যে আলতু ফালতু জিনিস করে তুমি সময় নষ্ট করে দিচ্ছ। কারণ এই সিলেবাসটা এতটাই ভাস্ট, সবই মনে হয় সব কিছু এর আন্ডারে রয়েছে, তা কিন্তু না। তার জন্য যেটা আমি বললাম যে সিলেবাস দেওয়া রয়েছে, ওই সিলেবাস তোমার মেনটেন করতে হবে। তো তার জন্য তোমার এই সিস্টেমগুলো কিন্তু ফোকাস করতে হবে, ঠিক আছে। আর লেখা এবং সেগুলো রেগুলার নিজেকে ঝালাই করে নেওয়া, যে কোথায় কী কী ভুল হচ্ছে বা কী করতে হবে, সেই জিনিসগুলো প্রপারলি ফলো করা দরকার, ঠিক আছে। আর অন্য কোনো এক্সামের দিকে তোমার দেখো, যখন তুমি ফোকাস করছো যে আমি এক্সাম দেবো, তো সেইভাবে তোমার পুরোপুরি 100% এখানে দেওয়া দরকার, ঠিক আছে। না হলে সমস্যা। কারণ আমি পার্ট টাইম প্রিপারেশন নিচ্ছি ইউপিএসসি প্রিপারেশনের জন্য, তো সেই জিনিসটা হয় না, ঠিক আছে। এটা অন্য এক্সাম না, ঠিক আছে। কারণ এখানে তোমার হিউজ সিলেবাস থাকে, তো সেইখানে তো তার জন্য তোমার এখানে পুরোপুরি নিবেদিত করতে হয় নিজেকে, নাহলে হচ্ছে সমস্যা। তো এই জিনিসগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল, যেটা প্রিপারেশনের সময় তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে। ক্যান্ডিডেটরা অনেক সময় এই জিনিসগুলো বুঝতে পারে না, তো তার জন্য প্রবলেম হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ইউপিএসসি প্রিলিমিনারি প্রত্যেক বছর তোমার এখানে কঠিন হয়ে যাচ্ছে। তো তারপরে যে স্ট্র্যাটেজি, এই ধরনের যে স্ট্র্যাটেজি তুমি যদি ফোকাস করো, তাহলে তুমি যে কাট অফ আছে তুমি কিন্তু সহজেই তুমি সেই কাট অফটা ক্লিয়ার করতে পারবে। কারণ দেখো এখানে তোমার 200-তে 190 পেতে হবে না, কারণ রেগুলার তুমি দেখো প্রত্যেক বছর কিন্তু কাট অফ কমছে। তার মানে কি কোয়েশ্চেন টাফ হচ্ছে এবং কাট অফও কমে যাচ্ছে তোমার সেই হিসাবে, তাই না? তো সেই পার্টটা রয়েছে। কারণ কোয়েশ্চেন যদি সহজ হয় কাট অফ বাড়ে। রেগুলার দেখতে পাচ্ছ তুমি যদি লাস্ট 5 বছর তুমি কাট অফ দেখো, কন্টিনিউয়াসলি কমছে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরিতে। তার মানে কি কোয়েশ্চেন রেগুলার টাফ হচ্ছে। তো তার জন্য তোমার সেই হিসাবে ডেপথের প্রিপারেশন না থাকলে তুমি কিন্তু কাজ করতে পারবে না, মানে কাট অফ ক্লিয়ার করতে পারবে না। তো সেই জিনিসটা দরকার। কারণ আমাদের এখানে মেইন মাথায় কী রাখতে হবে যে আমি কাট অফটা ক্লিয়ার করে মেন্সে বসা, তারপর মেন্স ক্লিয়ার করা, তারপর পার্সোনালিটি টেস্ট, তারপর হচ্ছে ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে। তো এই হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে আমাদের এগোতে হবে, পুরো ধাপে ধাপে সেই জিনিসটা চলবে। তো তুমি যদি সেইভাবে না এগোও তাহলে কিন্তু হবে না। কারণ এখানে ধরো পার্সোনালিটি টেস্টেও তুমি আউট হয়ে গেলে আবার সেই প্রিলিম থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে। প্রিলিমসে তুমি মানে মেইনসে তুমি আউট হয়ে গেলে আবার প্রিলিমস থেকে শুরু করতে হবে একদম জিরো থেকে। তো তার জন্য এই জিনিসগুলো খুবই ক্রুশিয়াল। এর এদিক ওদিক করলে কিন্তু সমস্যা করবে। তো এই যে তোমার যে স্ট্র্যাটেজি, এটা কিন্তু তুমি ফলো করলে তোমার জন্য প্রিপারেশনে খুবই কাজে দেবে। আর তুমি যদি চাও আমাদের কোর্সে জয়েন করতে, ও তাড়াতাড়ি যোগাযোগ করো। 2025 এবং 26-এর কোর্স কিন্তু আমাদের সবাই স্টার্ট হলো। ডায়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের সিইউইটি এর আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য তুমি যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো। কারণ কম্পিটিশন কিন্তু হিউজ, তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য, ওকে। তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে। তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত, এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766, ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব, ওকে, ঠিক আছে। এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করে পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে, ওকে। আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে। তুমি প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে, ঠিক আছে। পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের
যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766, ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।